সে আমার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার আচার করছে এবং আমাকে গালিয়াটা দিয়েছে। সেই জন্য আমি তার গায়ে একটা হাত তুলছি। উনি বক্তব্য দিয়েছিল যে শেখ হাসিনা সরকার, ইসলামের সরকার, এই সরকারকে আবার ক্ষমতায় দেখতে চাই। আপনারা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আপনি কাটিং ভিডিও দেখছেন, কাটিং ভিডিওতে এমনটা ছিল না। এটা অনেক দেরির কথা, আমার কাছে সেটা পরিপূর্ণতা আসে নাই। আমার এখন মনেও নাই, অনেক দিনের কথা। দর্শক, শেখ হাসিনার সরকার ইসলামের সরকার, এই সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চাই, এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বিতর্কের তুঙ্গে ছিলেন দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মামুনুর রশিদ। এবার একই মসজিদের বয়স্ক রোজাদার খাদেমকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। কি বলছেন অভিযুক্ত সেই ইমাম, কি বলছেন ভুক্তভোগী সেই খাদেম, স্থানীয়দের বক্তব্য সহ বিস্তারিত থাকছে রিপোর্টে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মডেল মসজিদের বিতর্কিত ইমাম মাওলানা মামুনুর রশিদের বিরুদ্ধে একই মসজিদের বয়স্ক রোজাদার খাদেমকে মারধরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার বাদ জুমা দামুড়হুদা মডেল মসজিদে এই ঘটনা ঘটে। আহত জিয়াউর রহমানকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। ভুক্তভোগী খাদেম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান, আমি এখানে খাদেম হিসাবে আছি। মসজিদের ওজুখানার ভিতর থেকে পানি মসজিদের ভিতরে আসে, ওই জায়গাতে পুটিন লাগানোর জন্য পুটিন কিনে এনে মিস্ত্রি দিয়ে মেরামত করা হয়। করার পরে জুমার দিনে টাকা ওঠে, মুয়াজ্জিনের কাছ থেকে টাকা চাই আমি। তো টাকা চাওয়ার সাথে সাথে ইমাম সাহেব আমাকে বলে যে কিসের টাকা। আমি বলছি এরকম মেরামত করা হয়েছে। তো বলছে আপনি আমাকে জানিয়েছেন। আমি বলছি আমরা 3 জন পরামর্শ করেছি, হালিম ভাইকে জানাইছি। বলছে হালিম কিডা, সে কিডা এখানকারের। জিয়াউর রহমান অভিযোগ করেন, মসজিদের কাজে বাধা দেয়া, দায়িত্বে অবহেলা করা এবং অযৌক্তিক আচরণের প্রতিবাদ করায় তার উপর হামলা করা হয়েছে। আপনার এখানে রেখেছে নিয়োগপ্রাপ্ত ইমাম হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য। আপনি তো ফজর একদিনও পড়ান না, আবার আপনি মাগরিব পড়ান, ঠিক মতো আপনি আসেন না। ওই একই কথা বলছে, কেন জানানো হলো না, কেন জানানো হলো না। আমি বলছি ঠিক আছে, জানানো হয়নি, আমি আগামীর দিন থেকে মসজিদের যাবতীয় যে কোনো কাজ হলে আপনাকে বলবো, আপনি সেটা মিটিয়ে নিয়ে ঠিক করে নেবেন, আমরা আর করতে পারবো। সে যখন বারবার ওই কথা বলছে, আমি একটা কথা বলেছি যে আপনি পেছলামো কেন করছেন, পেছলামো করার দরকার না। আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, আগামী দিন থেকে আপনিই এ কাজগুলা করবেন, মানে আপনাকে জানাবো, জানানোর পরে আপনি মিস্ত্রি এনে করবেন। এর যে বলেছি তখনও ছুটি এসে আমাকে এইখানে মেরে সানের সাথে ফেলাই দিয়েছে, দিয়ে অতর্কিতভাবে মেরেছে। এরা ঠেকাইছে। সেখানে খাদেম সাহেব ছিলেন, মুয়াজ্জিন সাহেব ছিলেন, আরও দর্শনার 2 জন মুরসলি ছিলেন তাদের। তিনি অভিযোগ করেন, ইমাম প্রায়ই ফজরের নামাজে আসেন না। তিনি ইমামকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উনি বক্তব্য দিয়েছিল যে শেখ হাসিনা সরকার, ইসলামের সরকার, এই সরকারকে আবার ক্ষমতায় দেখতে চাই। আপনারা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এই বক্তব্যের পরে বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট করেছিলেন। যিনারা কমেন্ট করেছিলেন, কেউ দালাল, আওয়ামী লীগের এভাবে যে যা দালাল মানে কমেন্ট করেছিলেন, তাদেরকে হয়রানি করে নিয়েছে। পুলিশদেরকে দিয়ে তাদের বাড়ি তাড়িয়েছে, তাদেরকে নিয়ে এসে তাদের কারো কাছে 50,000, কারো কাছে 90,000, হ্যাঁ এরকম 30,000 এইভাবে তাদের কাছে নিয়ে তাদেরকে হয়রানি করিয়েছে এবং তাদেরকে বলেছে যে সরি করে আমার কাছে মাপ চাওয়া লাগবে, তাছাড়া আমি মাপ করবো না। আমি ওকে সর্বোচ্চ যে আওয়ামী লীগের দোসর এই মসজিদে আমি দেখতে চাই না। মডেল মসজিদের মুয়াজ্জিনও এই ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, মিস্ত্রির খরচে টাকা দিতে গিয়ে ইমাম ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি জানান, আমি ইমামকে বললাম ভাই টাকাটা দিয়ে দিই, কিন্তু তিনি রেগে বললেন আমাকে কেন জানালেন না। মেরে যে টাকা চাচ্ছে আমার কাছে, তখন আমি টাকা গোনার পর তখন আমি ইমাম সাহেবকে বললাম ভাই তাহলে কিন্তু টাকাটা দিয়ে দিই, যেহেতু কিছু খরচ হয়েছে। বলছে আমাকে জানালেন না কেন, আমাকে জানাই না কেন। আমি আর কোনো কথা মতো আর বলছি না। তখনও বলছে আপনাকে জানাই না, আপনি তো ঠিক মতন আসেন না, এই জন্যই মুয়াজ্জিন সাহেব ভাইয়ের কাছে জানিস, উনি তো একজন এখানে কিরা এইভাবে বলছে। তা আমি আর কোনো কথা মতো বলছি না। বলি পরে আমি বলছি যে ঠিক আছে, যাকে এই বিষয় না আর কোনো ই করো না, যে এখন তো ওরা বলছে তাহলে এখন তো আপনাকে জানাবো, তা আপনি সামনে থেকে এই কাজগুলো আপনি সেভাবে মানুষ করে নিন, আপনি কাজটা সেরে নিন। মুয়াজ্জিন আরও অভিযোগ করেন, ইমাম নিয়মিত 5 ওয়াক্ত নামাজে উপস্থিত থাকেন না এবং এ বিষয়ে মসজিদ কমিটি বিষয়টি এড়িয়ে যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইমাম মামুনুর রশিদ বলেন, মসজিদের কাজ সাধারণত পরামর্শে করা হয়, তবে আমাকে না জানিয়ে মিস্ত্রি এনে কাজ করা হয়েছে। খাদেম খারাপ ব্যবহার করলে রাগে আমি হাত তুলেছি, তবে মারধর করা ঠিক হয়নি। যে কোনো কিছু হলে একবারে পরামর্শ করে একটা কাজ করা। মসজিদে আজকে একটা মিস্ত্রি এনেছে আমি জানি না এটা। নামাজ পড়ে আমাকে জিজ্ঞাসা বলা হচ্ছে ভাই টাকা লাগবে। তা বলছি যে টাকা কিসের? বলছে আমরা মিস্ত্রি আনছিলাম। তা বলছে মিস্ত্রি আনছে, তাহলে তো আমি তো জানি না, আমাকে না জানায় কেন করলেন? তো বলছে আমি
মুয়াজ্জিনকে জানাইছি। আমি বলছি মুয়াজ্জিনকে যেহেতু জানাইছেন, তো এখানে আমি যেহেতু আছি, এখানে মুয়াজ্জিন কিটা তাহলে আমাদের 4 জনের পরামর্শে কাজ হবে। তাহলে আমি জানি না এটা। এমন অবস্থার ভিতরে সেখানে আরেকটা খাদেম আছে, সেও চুপ করে গেল। সে আমার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার আচার করছে এবং আমাকে গালি একটা দিয়েছে। সেই জন্য আমি তার গায়ে একটা হাত তুলছি, এতটুকুই। আপনি কি মারতে পারেন? না, মারা বলতে সে যেভাবে আচরণটা করছে, এটা একটা মানুষের রাগের ক্ষেত্রে বিষয়টা এমন। মারামারি তো জিনিসটা খারাপ 100 বার। এর আগে ওই ইমাম রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে দেশজুড়ে বিতর্কের তুঙ্গে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক দোয়া অনুষ্ঠানে তিনি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ইসলামের সরকার উল্লেখ করে ক্ষমতায় রাখার পক্ষে আহ্বান জানিয়েছেন। ইসলামের সরকার সামনে আবার এই সরকারের ক্ষমতায় দেখতে চায়, আওয়াজ দিয়ে বলুন। ওই বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো জবাব দেননি, বরং সংবাদ প্রকাশ করায় প্রতিবেদকের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন তার বক্তব্য কেটে প্রচার করা হয়েছে, তবে বিস্তারিত কি বক্তব্য দিয়েছিলেন তা স্পষ্টভাবে জানাতে পারেননি। না, এগুলা তো আপনি করছিলেন। আপনি যেহেতু সাংবাদিক আছেন, একটু সাংবাদিকতা করেন, এই সমস্তগুলো তো আপনি করছিলেন। মানে আমি করেছি বলতে বক্তব্য কি আমি দিয়েছিলাম? বক্তব্য নাই, যে সমস্তগুলো বলতেছেন আপনিই তো সবগুলা ঝামেলাগুলো করছিলেন। আমার ওগুলো এই মুহূর্তে আপনাকে বলার প্রয়োজন মনে করতেছি আমি না। বলছি যে আপনি সেই বক্তব্য থেকে কি রুজু করেছেন? না, রুজু করা বলতে কি, সেই বক্তব্য আপনি পুরা কাটিং দেখছেন, পরিপূর্ণ দেখেন নাই। পরিপূর্ণ দেখলে বুঝবেন যে যদি আপনার কাছে বক্তব্যটা পরিপূর্ণ থাকে তাহলে সেটা আমাকে দিতে পারেন। না, পরিপূর্ণ বলতে আপনি তো নিজে বক্তব্য দিয়েছিলেন। পরিপূর্ণ বক্তব্যটা কি আসলে? পরিপূর্ণটা কি সেটা আপনি কাটিং ভিডিও দেখছেন। কাটিং ভিডিওতে এমনটা ছিল না। সেই সময় যে কথাটা ছিল, আমরা জানতে চাচ্ছি যে কাটিং ভিডিও আমরা দেখেছি, তবে আপনি তো পূর্ণাঙ্গ এটা অনেক পূর্ণাঙ্গ দেরির কথা, বক্তব্য আপনি দিয়েছেন না। অনেক- একটু না, আমাদের আমি বলি বলেন। এটা অনেক দেরির কথা, আমার কাছে সেটা পরিপূর্ণতা আসে নাই। আমার এখন মনেও নাই, অনেক দিনের কথা। স্থানীয়রাও এই ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। এক তরুণ আলেম বলেন, সামান্য বিষয় নিয়ে ইমাম মুয়াজ্জিনের গায়ে হাত তুলবেন, এটা অত্যন্ত দুঃখজনক। স্থানীয় উলামা দলের সদস্য সচিব মাওলানা মাহবুবুল আলম বলেন, বিগত সময়ে ইমাম যে আচরণ করেছে, এই নতুন ঘটনার মাধ্যমে সে পুনরায় তা চালু করতে চাইছে। তিনি ইমামকে ফ্যাসিস্টের দালাল আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগের আমলে এই ইমাম ইমামতির পদ লুটেছে। মিম্বরে দাঁড়িয়ে বলেন, আওয়ামী লীগ সরকারই ইসলামের সরকার এবং আবারও ক্ষমতায় দেখতে চান। বিগত দিনে তার যে ঘটনাগুলো সেইগুলোকে আবার সে পুনরাবৃত্তি করতে চায়। যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই ফ্যাসিস্টের দালালগিরি করে ইমামতির আসনটা সে লুটে নেয় এবং সে ওই মেম্বারে দাঁড়ায়েই সে বলতে থাকে যে আওয়ামী লীগ সরকারটা ইসলামী সরকার, আবার পুনরায় এই আওয়ামী লীগকে আমরা ক্ষমতায় দেখতে চাই। দামুরহুদা মডেল থানার ওসি শেখ মিসবাহউদ্দিন জানিয়েছেন, ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। একই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উবাইদুর রহমান সাহেল এই ঘটনাকে ফৌজদারি অপরাধ উল্লেখ করে বলেন, আমি এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি। যিনি খাদেম আছেন, খাদেম আর আমাদের ইমাম সাহেব যিনি আছেন, তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু করে এক পর্যায়ে সেটা মারধর বা এই ধরনের ফৌজদারি অপরাধ যেটা হয়, ওই ধরনের একটা ঘটনা ঘটেছে, এরকমটা আমি শুনেছি। তিনি বলেন, ইমামের রাজনৈতিক বক্তব্যের বিষয়ে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নিয়োগপ্রাপ্ত মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠলেও এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সচেতন মহল প্রশ্ন তুলেছে, সরকারি দায়িত্বে থাকা একজন ইমাম বিতর্কিত কর্মকাণ্ড ও রাজনৈতিক বক্তব্যে জড়ালেও প্রশাসনিক পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না? এর আগেও 5 আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় আলেম সমাজ একযোগে দামুরহুদা মডেল মসজিদের ইমামকে বরখাস্ত করার দাবি জানিয়েছে। বর্তমান চুয়াডাঙ্গা 2 আসনের এমপি ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন এবং বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফও এই দাবিতে শামিল ছিলেন।